নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সন্ধ্যে 6টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সন্ধ্যে 6টা বেজে গেছে, তবুও যেন বাইরেটা পুরোপুরি অন্ধকার হয়নি। এখনও পর্যন্ত একটু একটু আলো রয়েছে। আর যেহেতু এখন গরমকাল, তো সেই জন্যে 7টা না বাজলে সেভাবে অন্ধকার হতে চায় না। আর আমি সন্ধ্যেটা ওই 6টার মধ্যেই দেখিয়ে ফেলি। সন্ধ্যা দিতে বসে সমস্তটা গুছিয়ে উঠতে উঠতে অনেকটা সময় চলে যায়। তো তখন মোটামুটি অনেকটাই সন্ধ্যা হয়ে যায়। তো সেই জন্য একটু আগে থেকেই বসার চেষ্টা করি। এই ধরনের কাজগুলো করতে করতে প্রায় আধ ঘন্টা মতন সময় চলে যায়। দুপুরবেলায় যে পুজো দিয়ে থাকি, সেই ফুল, তারপরে যে ঠাকুরের থালা বাসনগুলো থাকে প্রসাদ দিই, সেগুলো আমি সমস্তটাই এই সন্ধ্যেবেলাতেই মেজে পরিষ্কার করে রাখি। পরের দিন শুধু জল বুলিয়ে তারপরে পুজোটা করে ফেলি। এইভাবে একটুখানি কাজটা গুছিয়ে রাখলে বেশ সুবিধে হয়। আর সন্ধেবেলায় তো সেভাবে ঠাকুরকে প্রসাদ দিয়ে আর পুজোটা দিই না, খালি ধূপধুনোটাই দেখিয়ে দিই। সকালবেলায় বা দুপুরবেলাতেই আমি প্রসাদ দিয়ে পুজোটা করে থাকি। আমি বেশিরভাগ দিনই সকালবেলার দিক থেকেই ব্লগটা শুরু করি। তো সকালের কাজবাজই আমি আপনাদের সঙ্গে বেশি শেয়ার করে থাকি। সন্ধ্যের পর থেকে সেভাবে খুব একটা কাজের চাপ থাকে না, আর সেই জন্যে সন্ধ্যের পর থেকে ব্লগটাও করা হয় না। তো ভাবলাম সবসময় তো আপনাদের সঙ্গে সকালের রুটিনগুলো শেয়ার করি, সন্ধ্যের পর থেকে আমি কিভাবে কাজগুলো গুছিয়ে করি সেগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। সন্ধ্যেটা দেখিয়ে দিয়েছি, আর এরপর চলে এলাম ধুনোটা সারা ঘরে একটু ঘুরিয়ে দিয়েছি, বাইরেটাও দেখিয়ে এসেছি। আর এরপর চলে এলাম তুলসী গাছের এখানে একটুখানি ধুনো দেখিয়ে তারপরে ধূপটা দিয়ে দেব। আর এই যে ধুনোর গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে, সারা ঘরে ছড়িয়ে দিলে একটা পুজো পুজো স্মেল বের হয়, বেশ ভালো লাগে। সন্ধ্যা দিয়ে কিচেনে চলে এলাম, বিবেককে কিছু একটু খেতে দিয়ে দেব, আর তারপরে যে সমস্ত টুকটাক কাজগুলো রয়েছে সেগুলোও করে ফেলবো। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অনেক দিন ধরে রাজমার তরকারি বানানো হয়নি, তো ভেবেছি আজকে একটু রাজমাটা ভিজিয়ে দিই, কালকে সকালবেলায় এটা আর কি নাস্তায় বানিয়ে ফেলবো। তো এই যে একটুখানি ভিজিয়ে দিচ্ছি, গরম জল করে নিয়েছি হালকা, গরম জলের মধ্যে দিলে বেশ সুন্দরভাবে ফুলে ওঠে। আর এমনিতেও এখন গরম রয়েছে, সারা রাত থাকলে ফুলে যেত। তো যখন গরম জলটা করেই ফেলেছি, তো গরম জলের মধ্যেই দিয়ে দিলাম। আর এই যে বিবেককে দিয়ে দেবো একটুখানি দুধ। তো দুধটা দিতে গিয়ে একটুখানি সর পড়ে গেল, তো সেই জন্য ভাবলাম একটুখানি ছেঁকে দিই, নাহলে ও যদি খেতে বসে একটুখানিও মুখে সর চলে যায় তাহলে আবার খেতে চায় না। তো সেই জন্য একটুখানি ভুলে গিয়েছিলাম প্রথমে, তারপরে আবার ওই যে ছেঁকে দিচ্ছি। বেশ কয়েকদিন ধরেই বিবেক কিছু খেতে চাইছে না, তো ওকে একটু ডাক্তার দেখিয়েছিলাম। এমনিতেই অনেকটাই রোগা হয়ে গেছে, আগে বেশ শরীর স্বাস্থ্যটা ভালো ছিল, এখন যত দিন যাচ্ছে ততই মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে। তো সেই জন্যে ওকে একবার ডাক্তার দেখানো হয়েছিল, সেখান থেকেই একটা প্রোটিন পাউডার দিয়েছিল, আর ওটাই দুধের সঙ্গে খাওয়াতে বলেছিল, ওটাই আর কি দিয়ে দিলাম। রোগা মোটা নিয়ে খুব একটা মাথা ব্যথা আমার কোনো দিনই ছিল না। তবে একটা জিনিস যেটা হয়েছে কি বলুন তো, বিবেক কিন্তু ছোটোবেলায় ভীষণই মোটা ছিল, প্রচুর শরীর স্বাস্থ্যটা ভালো ছিল। আর যেহেতু ছোট থেকেই মোটা দেখে এসেছি, আর এখন শরীরটা একদম শুকিয়ে যাচ্ছে, তো সেই কারণেই একটু খারাপ লাগে। ডক্টর সবসময় বলে থাকেন যে রোগা বা মোটা থাকুক সেটা নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই, ছেলে সুস্থ আছে, স্বাভাবিক আছে, এটাই সবথেকে বড় বিষয়। তো সেই জন্য আমি সেভাবে আর টেনশন নিচ্ছি না। ওই জন্যে ওনাকে বলে একটা প্রোটিন পাউডার দেওয়া করিয়েছি, এটা খেয়ে যদি হয়তো হবে, নাহলে যেমন আছে ওরকমটাই থাকুক। যাই হোক, বিবেককে এইদিকে দিয়ে দিয়েছি খেতে, ও যতক্ষণে এইদিকে খাওয়াটা সারছে আমার যে কাজগুলো রয়েছে সেগুলো করে ফেলবো। অনেকগুলো কাপড় জামা রয়েছে, সেগুলো একটু ভাঁজ করে নেব এই ফাঁকে। বিছানাপত্র যতই গুছিয়ে রাখি না কেন, চারোদিকে ছড়িয়ে ছিটিয়েই এরকম করে রাখে। বিবেক এখানে বসে বসে খেলা করে। তো এই যে এরপরে আর একবার জামা প্যান্টগুলো ভাঁজ করে বিছানাটা একটু ঝেড়ে নেব।
প্রচুর গরম পড়েছে, গরমের মধ্যে আমার শরীরটা খুব একটা ভালো নেই, 2-1 দিন ধরেই শরীরটা খুব অসুস্থ হয়ে গেছে। তো সেই কারণে আমি রেগুলার ভিডিওটাও দিতে পারছি না। 3-4 দিন পর আজকে আবারও ভিডিওটা করছি। আপনারা প্রত্যেকেই কমেন্ট করে বলেন, দিদি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করো। আমি সত্যিই চেষ্টা করি ভিডিওটা দেওয়ার। যখনই আমি মনে করি এরপর থেকে প্রত্যেক দিনই ব্লগ দেব, তখনই কিছু না কিছু একটা অসুবিধা হয়ে যায়। হয় আমার শরীর খারাপ হয়ে যায়, না হলে বিবেককে নিয়ে কোনো প্রবলেম হয়, কিছু না কিছু এমন একটা ব্যাপার চলে আসে, তখন আর ভিডিওটা রেগুলার মেনটেন করতে পারি না। আমি বুঝতে পারছি যে দিদিরা বোনেরা আমার ভিডিও প্রত্যেক দিন দেখেন, যারা আমাকে ভালোবাসেন তারা প্রত্যেক দিনই চান যে আমি রোজ ভিডিও দিই আপনাদের জন্যে। কিন্তু আমি সত্যি কথাই বলছি, একদমই পেরে উঠছি না। গরমটাও এত পড়েছে, এই অবস্থায় কাজবাজও সেভাবে করার ইচ্ছে থাকে না। ফাঁক পেলেই মনে হচ্ছে এসিটা চালিয়ে একটু শুয়ে থাকি, আর বাইরে বেরিয়ে কাজ করার এনার্জিটা সত্যি বলতে থাকে না। আর ভিডিওটা করতে গেলে তো এমনিতেই অনেকটা সময় লাগে, যখন আমি ভিডিও করি আর কাজ করি তখন বেশ দেরি হয়। তো সেই জন্য চেষ্টা করি ভিডিও না করে কাজগুলো করার, তাহলে কাজটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে বিবেক খেয়ে পড়তে বসে পড়েছে, আর আমি ওই যে বসেছি ওকে একটু দেখিয়ে দেব। এবছর বিবেক ক্লাস 1-এ উঠেছে, আর এবছর থেকেই হিন্দি না হলে বাংলা যে কোনো একটা সাবজেক্ট নিতে হতো, তো আমরা হিন্দিটাই নিয়েছি। আর যেহেতু বিবেকের এই বছর থেকে হিন্দিটা প্রথম শুরু হয়েছে, তো সেই কারণে হিন্দিটার দিকেই একটু বেশি ধ্যান দিতে হচ্ছে। ছোট থেকেই বিবেক কখনো হিন্দি নিয়ে পড়াশুনো করেনি, তো এই যে প্রথম শুরু করেছে, তো সেই জন্য ওর একটু অসুবিধে হচ্ছে। করতে করতে তারপরে আবার হয়তো ঠিকঠাক হয়ে যাবে। আর আমিও খুব ভালো হিন্দি যে পারি সেটাও নয়, অল্প কিছু হয়তো জানি, কেন কি আমি তো হিন্দি নিয়ে পড়াশুনো করিনি, বাংলা নিয়ে করেছি। তো সেই জন্য হিন্দিটা আমি খুব একটা ভালো দেখাতে পারি না। যতটুকুনি পারি ওইটাই বসে থাকি সামনে, আমাকে দেখে তবুও একটু করে, আর যদি না একদম বসি ওকে নিয়ে, তাহলে একদমই পড়তে চায় না। আর ওর যে স্যার আছে সে হচ্ছে সপ্তাহে 4টা দিন আসে, 3 দিন তো ছুটিই থাকে, তো ওই 3 দিন আমাকে দেখতে হয়। ওইদিকে ওকে লিখতে দিয়ে এসেছি, আর এদিকে ভাতটা একটু বসিয়ে দিচ্ছি, আর একটু আলু সিদ্ধ করে নেব। আমার হাজব্যান্ড ফোন করে বলেছিল আজ আর রাতেবেলা রুটি খাবে না, প্রচুর গরম পড়েছে, তো বললো জল ঢালা ভাত খাবো। তো আমি তো আজকে আর দুপুরবেলায় ভাত করে নিজের মতন করে খেয়েছিলাম। তো না হলে আমি আগে যদি বলতো তাহলে আমি দুপুরবেলায় একটু বেশি করে ভাত করে জল ঢেলে দিতাম। তো দেখলাম যে বলেছে যখন জল ঢালা ভাত খাবে, তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি। খাবার আগে একটু ফ্রিজ থেকে জল বার করে ঢেলে দেব, তাহলে একদম ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত হয়ে যাবে। তবে দুপুরের ভাতটা বা রাতের ভাতটা যদি রেখে দেওয়া যায়, সেই ভাতটা একটা আলাদা রকমই স্বাদ হয় খেতে। সঙ্গে সঙ্গে যদি জল ঢেলে খাওয়া হয়, সেই ভাতটা কিন্তু আর পান্তা ভাতের মতন মনে হয় না। তো রাতভর থাকলে বা দুপুরের ভাতটা যদি রাতে খাওয়া হয়, সেই ভাতটাতেই কিন্তু একটা পান্তা ভাতের ফিল আসে। তো যাই হোক, ওইদিকে ভাতটাও আমার হয়ে গেছে, আর এইদিকে একটু মুসুরি ডাল ভিজিয়েছিলাম, ওটাই একটু বড়া করে নেব। জল ঢালা ভাতের সঙ্গে কিন্তু মুসুরি ডালের বড়া খেতে বেশ ভালো লাগে, আমার হাজব্যান্ডও পছন্দ করে, আর আমিও বেশ ভালোই বাসি খেতে। তো ওই জন্যে আমরা মুসুরি ডালের বড়াটাই করে নিচ্ছি। আর এদিকে যে আলুটা সিদ্ধ করেছিলাম, ওটাই একটুখানি পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নেব। অতিরিক্ত গরম পড়লে একদমই তরি তরকারি, সবজি, মাছ, মাংস এগুলো একদম খেতে ইচ্ছে হয় না। আর মনে হয় যেন একটু জল ঢালা ভাত দিয়ে আলু সিদ্ধ বা বড়া এই ধরনের খাবারগুলো খেলে বেশ মনটাও ভালো লাগে, আবার পেটটাও বেশ ঠান্ডা হয়। আর এই তো অনেকটাই সময় হয়ে গেছে, এরপরে বড়াগুলোও ভেজে নেব, আর তারপরে আমার হাজব্যান্ডও চলে আসবে, একটু চা করে খাবো। আর এই তো অনেকটা সময় কাটিয়েছি, ওইদিকে রান্নাবান্না সেরে নিয়ে বিবেককে পড়িয়েছি, আমার হাজব্যান্ড এসেছে, বসে গল্প করেছি, তারপরে এই যে খেতে বসে পড়েছি। আর আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, এখন বাজে হচ্ছে 9টার মধ্যেই খাবারটা খেয়ে কমপ্লিট করে নিলাম। গরম পড়েছে তাই তাড়াতাড়ি করে একবারে খাবারটাই খেয়ে নিয়েছি, সন্ধ্যেবেলায় আর কোনো রকম নাস্তা চা কিছুই করিনি, তো সেই জন্য একবারেই খাবার খেয়ে নিয়েছি। আর এই যে খাওয়া দাওয়া করে তারপরে কিচেনে চলে এলাম, আবারও কিচেনটা একটু পরিষ্কার করে তারপরে রাতে শুতে যাব।
রাতের বেলায় প্রত্যেক দিনই আমি কিচেনটাকে ক্লিন করে তারপরে শুতে যাই। আগে যখন কাজের দিদি ছিল না তখন আমি বাসনগুলোও ধুয়ে রেখে দিতাম, আর এখন যেহেতু কাজের দিদি রয়েছে তো সেই জন্য রাত্রেবেলায় বাসনটা আর আমি ধুয়ে রাখি না। রান্নাঘরটা ক্লিন করে সমস্ত গুছিয়ে রেখে তারপরেই ঘুমোতে যাই। সকালবেলায় কাজের দিদি এসে বাসনগুলো ধুয়ে দেয়। রাতের বেলায় কিচেন পরিষ্কার করে বাসন ধুয়ে মুছে তারপরে একদম রান্নাঘরটা পরিষ্কার করে যদি শুতে যাওয়া হয় সেটা সংসারের জন্য ভীষণই ভালো একটা বিষয়। তবে বাসনগুলো তো আমি মাজি না, তবে রান্নাঘরটা কিন্তু একদম ক্লিন করে তারপরেই শুতে যাই। এঁঠো বাসন কখনোই বেশি নেই এভাবে ফেলে রাখতে নেই, এটা আমি অনেক জায়গায় শুনেছি বা ইউটিউবেও অনেকবার দেখেছি। তবে কিছু আর করার নেই, আগে যখন আমি নিজে একা কাজ করতাম তখন সমস্তটা গুছিয়ে রাখতাম, আর এখন যেহেতু কাজের দিদি রয়েছে তো সেই কারণে বাধ্য হয়েই বাসনগুলো রেখে দেওয়া হয়। আর এই তো সমস্ত কাজ বাজ আমি সেরে ফেলেছি, আর এরপরে একটু স্নানটাও করে নিয়েছি। প্রচুর গরম পড়েছে তো ভাবলাম গা হাত পা ধোয়ার থেকে একটু জল ঢেলে নেওয়াই ভালো। আর এই যে রেডি হয়ে তারপরে শুতে চলে যাব। বিবেককেও হাত পা ধুয়ে কাপড় চেঞ্জ করে পাউডার ফাউডার সমস্ত লাগিয়ে দিয়েছি, আর ও বিছানায় শুয়ে পড়েছে। বাবা ছেলে দুজনে মিলে মোবাইল ঘাঁটছে। আর এরপর এই যে আমি রেডি হয়ে তারপরে আমিও চলে যাব ঘুমোতে। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।